হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা? ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, কিয়ামতের ময়দানে কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। যাদের চেহারা অন্ধকার হবে তারা সুদখোর, তারা ঘুষখোর, তারা মুনাফিক, তারা কাফের, তারা চুগলখোর, তারা বেঈমান। যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রাস্তা কিন্তু দুইটা দেখাই দিচ্ছে, সোজা কথা। আমি আগেই বলছি, দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর দিল যদি ঠিক না থাকে লাশ পচার আগে, বাস পচার আগে লাশ পচে যাবে। কথা কন না কে লেগে, কথা কন ঠিক না? আপনি যতই সাধু সাজেন, সুদের টেহা কিন্তু লাগাই রাখছেন তলে তলে। মহিলার টেহা লাগা হাজারে বলে 100, 2000 বলে 200, 10,000 বলে 1000, 1 লাখে বলে 10,000। হায় 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 হায়, এর লাগে তো হেরার পাওয়ার বেশি। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। আর ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি হাত নামান, হাত নামান। এই যিনি বিয়া করছে না, এই হাত তোলেন। ওই এক মুরব্বী হাত তুলছে, আমার বাবা ফুলাফান, বাদ দেন আপনি না। আর কেডা? তোমরা আজকে নিয়ত করো যে হুজুর আজকে আমরা ওয়াদা করলাম জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়া করতাম না। ইনশাল্লাহ কও, ইনশাল্লাহ কও, ইনশাল্লাহ কও। আর একটা নিয়ত করবা যে বাপের চাপ দিয়া সুদের টেহাইন না বিদেশ যাইতাম না। নিয়ত করেন, নিয়ত করেন। লেখাপড়া বন্ধ করে আমি পড়তাম না, বিদেশ যাবো। বাপের আজকে টেহা পয়সা নাই, সুদের উপরে টেহা আনে কি আনে কানে না। সুদের মধ্যে সুদের টেহা লাগায়া বিদেশ যায়েন না। বিদেশ যাওয়ার পরে যখন চাকরি পাইতেন না, বাপের দিব এই দিক দিয়ে রেনের সাপ, ওই দিক দিয়ে আপনি পাইতেন না কাজ, এই দিক দিয়ে বাড়ির থেকে দিব টেহার সাপ। লাস্টে আপনার বিপদগ্রস্ত, আপনার বাবা বিপদগ্রস্ত। এই জন্য আমরা সুদের টাকা দিয়ে বিদেশ যাইতাম না। আমরা বিদেশ যাওয়ার আগে প্রয়োজনে আমরা অটো চালামো, সিএনজি চালাবো, মতিমালা চাকরি করবো, কাপড়ের দোকানে চাকরি করবো, মাছ মাইরা ব্যবসা করবো, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব না। প্রয়োজনে 3 ভাই মিল্লা এই ব্যবসা কইরা টাকা জমাইয়া 1 ভাই বিদেশ যাব, 3 ভাইয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কথা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গাদ্দারি সাহেব। আল্লাহু আকবার, জোরে কোন। এগুলা ওয়াজের অংশ, এগুলা কিচ্ছা না, এগুলা বাস্তব। দরকার আছে না নাই? 10-এর লাঠি 1-এর বোঝা। 3 ভাই মিল্লা কাজ করলে 1 ভাইয়ের বিদেশের টেহা ওয়ান টাইম যে কোনো মুহূর্তে হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেটি? এটা দিয়ে বিদেশ গিয়ে মার খাইলো, গায়ে এত দুঃখ থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? কারণ হারাম দিয়া যান বিদেশ, ওখানে গিয়ে আরাম পান না। যৌতুক লইয়া করেন বিয়া, এটার মধ্যে আরাম পান না। কতক্ষণ ঠিক না বেটি? কি লেখেনি? হারামের মধ্যে কোনো আরাম, শুরুটাই যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে গজব আছে না নাই? আরো যারা গজব আছে না নাই? হালালের মধ্যে শান্তি নাই। কি তারে শানার পরে মারহাবা জোরে কথা কেন? শান বুঝিন আগে ওয়াজ করে লই। ওয়াজ করবার লাগে আজকে আমি আইছি। আজকে কিছুটির সাইজ মোটামুটি সাইজ হইতেছে না? কিছু হইতেছে আরেকটু। এই ফোন কিছু হইতেছে না? একবারে সুজা পরিষ্কার। একবার আমার কত পরশু দিন কয় আখাড়া দুর্গাপুর, হুজুর সুদের ব্যাপারে তো কঠিন ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। কইতাম না কি তেমন চোখের উনো। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। কথা কোন ঠিক না বেটি? হুজুর আল্লাহ যেন কবুল করে, আমিন করে। তাইলে এবার আসেন, আমি বলছিলাম হাসরের মাঠে কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা নূর হবে। এখন যারা সুদ খায় শুনেন, হাসর মাঠে কিছু এক ঝাঁক সাপে তাদের দৌড়ানি দিবে। সাপের দৌড় খাইয়া এক জায়গায় যা দাঁড়াইবো, সব সাপ ফনা তুল্লা দাঁড়াই যাবো গা। যে সাপে কইব এক খারো,
দাঁড়ানোর পরে বলবে এই সাপ তুমি আমার পিছনে লাগছো কেন? বেশি কথা না কয়ে হাত দুইটা বাড়াই দাও। হাত যখন বাড়াই দিব হাত দিয়া উইটা মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে সাপ যায় ঢুকবো। ডুইকা এমন ভাবে সুবল দেওয়া শুরু করব তার কান্নার আওয়াজে দুজু করে করবো আল্লাহ এটার এখান থেকে নৌ। এমন ভাবে বেফতের আওয়াজ মানে কর্কশ আওয়াজ দিব তার মুখ দিয়া, কান্নার কোনো নমুনা নাই। এমন এই সাপটা যদি সুবল না একটা জঙ্গলে যদি 20টা ছাড়তো এই জঙ্গলে গাছগুলা মরে যেত, এমন বিষ ওই সাপের। যাকে 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 সাপ পেটে দইরা তাকে সুবল দিবে। রসুল জিজ্ঞেস করে আল্লাহ এরা কারা, পেটগুলা বড় হলো কেন, এবার কাঁদে কেন? আল্লাহ বলবেন বন্ধু এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, যতটা টাকা হারাম খাইছে প্রত্যেকটা টাকাকে আমি সর্পে পরিণত করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা আপনি দুনিয়াতে যাই করেন এটার বিচার আসেনিও, আরো যদি বিচারটা আসেনি এই বিচারটা যেহেতু দিতেইব আর আল্লাহর সামনে যেহেতু জবাব দিই তার জন্য দাঁড়াইতেইব, আর নামাজের হিসাব না দিয়া চুল পরিমাণ সামনে যাওয়ান যাইতো না, তাইলে সব কিছু ওই হিসাবটা দেওয়ার আগে এই দুনিয়ার থেকে নিজেরে গুছাই যাইতেইব। কথা কোন ঠিক না বেটে? মরার পরে কিচ্ছু নাই, মরার পরে শুধুমাত্র যা করবা তাই পাইবা। ভালো করলে ভালোটা পাইবেন, মন্দটা করলে মন্দটা পাইবেন। কথা কোন ঠিক না বেটে? একদম পরিষ্কার কথা। রসুল বলেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে প্রথম শ্রেণী যিনি, এটা হলো ন্যায় বিচারক। আমাদের দেশে সর্দার মাতবর আছে না, এরা যাবে ওই আরশে আজিমের ছায়ার নিচে। যারা ইনসাফ ভিত্তিক দেন দরবার করে, আবার কিছু আছে না চোখ টিপ দিয়ে দরবার করে, আসেনি? সত্যের ভক্ত নরমের জম মাল খায়া বিচার ঘুরাইলা, সিন্ডিকেট করে ঘুরাইলা। যদি আপনি ওই বিচার করেন তাহলে কাম হইতো না। যদি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ গণ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মোর ছেলে ছেলে কেড়াই রে কেড়াই কি রে কলজাটা কিতা বুঝলাম না, এরা কলজাটা কত বড়? তাহিরি সামনে থেকে উঠতে যাবে কিতা রে বুঝলাম না, কলজাটা কত বড় রে? আমি শুধু ওয়াজ ধরছি দিকে গায়ে পড়ছে ওয়াজটা বুঝি না। আজকে উড়াউড়ি নাই, লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ। তবে ওয়াজটাকে লাইনে ফেলালে এখন আমি ভূমিকার মধ্যে আছি। তবে একটা কথা কইতাম চাই, শুনেন। কই গেছিলাম? হ্যাঁ যে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটার অর্থ বুঝছেন নি? তুই দ্বারা বুঝাই দে, উঠ। ভালো করে কারস না, এমনি ধরো। প্রেম করিয়া প্রেমিক মরে রে, প্রেম তো মরে, এটা বুঝাই দিয়া রে। তোমার নাম কি? হ্যাঁ বাইজিৎ। তোমার আব্বার নাম? হ্যাঁ নুর আলম। তোমার দাদার নাম? তোতা মোল্লা। তোমার দাদার বাপের নাম? জানি না। 150 বছর ভার হইছে না, নাম কই তারে না। দাদার বাপের নাম জানে না। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরে আছে না নাই? বয় পাগলা ইডি কইছি। আমার গানের অর্থ তো বুঝে না, সকালবেলা ফতোবাজি করবো যে গান গাইয়া গেছে। আরে আমি বুঝে গান গাইবে, আমার শানের অর্থ করতে গেলে দাঁত ভেঙে যাবো গা। কথা কন ঠিক না বেটি? আমি বলছি প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেমিকের মতো প্রেমিক যদি প্রেম যদি বিলা যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ আমার নরম পাইছে আজকে। আমি বুঝছি আপনার এলাকাতে আওয়াতে আপনারা একটু খারাপ মানে মনে কষ্ট পাইতেছে, ঠিক না? আর মনে মনে ভাবতেছে যে তা জানা কি লিগে তাড়াতাড়ি নাকি দা
সেট তুলে লড়তা মনে করে দিয়েছি। আর আমরা জোয়ান চেয়ারম্যানে আনবো, জোয়ান চেয়ারম্যান। তরুণ প্রজন্মের কাছে খেলামেলা হবে, কথা কন ঠিক না বেঠে? টিপু ভাই কি কন? এটা আমার সামনে তাই আসছে আমার কাছে, ঠিক না? এটা একটু লাইনে থাকতেই আর কি, একটু অর্গানাইজ করতে না, তো ওই তো ঠিক না। দেখে আমি তো বড় স্বপ্ন নিয়ে বই দিয়েছি, কোন যারা ওই দিন আমার কিন্তু বলা না, কিন্তু এবার কিন্তু গেছিলাম না, মাশাআল্লাহ। যাই হোক, সুমন ভাই আছে তো আলহামদুলিল্লাহ, সেটিং আছে, কিছু সেটিং আছে, মিরাক্কেল আছে, মিরাক্কেল। রাজনীতির মাঠে মিরাক্কেল আছে বাবা, কখন যে কি হয় বাবা বলা যায় না, কথা কখন ঠিক না বেঠিক বাজান। আপনি কি মনে করেন না যে জাকাত মজা যাইতালে কথা একটা কম কইতাম না? হ্যাঁ শুনেন, সবচেয়ে বড় হইল সৎ সাহস। কি সাহস? হ্যাঁ কেডা? সৎ সাহস। কি সাহস? সৎ সাহসের যদি করেন, এটার মধ্যে আল্লাহর ছায়া থাকবে, আল্লাহ পাক আপনাকে রহমতের ছায়া দিবে, কথা কন ঠিক না বেঠিক? তো সুতরাং সুদ করে শাস্তি আছে না নাই? এক শ্রেণীর মানুষ আবার কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছে ঝোলাই রাখে, পা গোলা নিচে ঝোলাই রাখে। আবার কিছু কিছু মহিলার পা গুলো উপরে ঝোলাইয়া মাথার চুলগুলো নিচে ঝোলাই রাখছে। রসুল জিগে আল্লাহ এরা কারা? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দি যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যচারিতা করত। আসেনি এমন লোক? এবার ঈদের কাপড় কিনা দিছেননি বউরে? মারে দিছেননি? হ্যাঁ মারে দিছেননি? দিছেন, কিন্তু বোরটা 5,000, মারটা 1500। সব ওইকে নাম বুঝি ভূত। আসতেছ না বাবা? এই বাপের দেখছি পাঞ্জাবিটা খুললা আপ দিয়া মরাইয়া বালিশের নিচে ফালাইয়া মাথাটা দিয়া রাত্রে ঘুমাইয়া সকালবেলা ইস্তারি দিয়া ঈদগাহ গেছে। আর ফুলা ভান্ডরে নিজে টাকা নিজেরটা না কিনা ফুলা ভান্ডরেকে নতুন জামা কিনা দিছে কিনা কন? এইবারে মনে অনেক বাপ কবর আসিন না, অনেকের মা কবর আসিন না। রসুল কয় হাসর মাঠে কিছু কিছু সন্তানদের বডির মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া শাস্তি দিব, গোশত ব্যাপ করে হাড্ডিতে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ কোনা কি লেগা? রাসূল জিগাইবো আল্লাহ এরা কারা? ভাই এরা হইল দুনিয়ার মার বাবার অবাধ্য সন্তান। আমরা কি মা বাপের অবাধ্যতার চারিতা করব? পায়ে হাত দিয়ে বইলা যায় তাহিরির যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। এটা আমার পরিষ্কার কথা। যে পিসাব কইবা মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা হইলো অভিশাপ, কথা কন ঠিক না বেটে? এরা সমাজের শত্রু, কথা বলেন ঠিক না বেটে? যে পিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কন ঠিক না বেটে? এরা সমাজের ছদ্মবেশী এক বুবা শয়তান, কথা কন ঠিক কিনা? এরা দান্দাবাজ, এরা প্রতারক। খাঁটি পীর যারা হবে তারা বলবে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, নবীরে মুহাব্বত করো, আউলিয়া কেরামের সোহবতে যাও, কথা বলেন ঠিক না বেঠে? এবার বহুত সন্তান ঈদের দিন ঈদগাহ যাওয়ার পরে মন খারাপ ছিল। জিজ্ঞেস করলাম কেন? হুজুর গতবার মারে সালাম করে ঈদগাহ আইছি, এইবার মা কবরে চলে গেছে, মারে দেখ গাইতাম পারছি না। আরে বহুত পোলাপান রমজানের সেহরি ভালো হয় নাই, কিরে জানেননি? কই আমার মা সেহরিতে সবসময় ডাক দিয়া তুইলা দিত, এবার মায়ের মধুমাখা রিংটোন আর কানে বাজে নাই, এই মজা আর পাই নাই। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। এ যুবক ওয়াজ আমি আরো অনেক সামনে যাইতাম, কিন্তু হেদায়েতের ওয়াজ তো করতেছি আজকে, এই জন্য অ্যাভেলেবল আসতে পারি না, দেখে সব সাবজেক্ট টাচ দিতেছি। আমি শুরুতে কিন্তু ওয়াজ শুরু করে দিছি, এই জন্য ওয়াজটা বুঝতেছেন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি মনে হইতেছে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, রসুল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই যুবক, আমি আপনার পায়ের ধুলাবালিগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব যদি আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন। আরে পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই।
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, দেখেন না চেহারাগুলো মলিন হয়ে গেছে সন্তানগুলোর। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাপ নাই বাড়িতে যাইয়া দরজাটা দেখলে বাপের কথা মনে হবে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আমার বাবা নাই এর জন্য স্মৃতিচারণ করছি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। যুবক আপনার পায়ে ধরে বলি, আজকে রাত্রে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে ধরে মাপ চাই বলবেন, মা
যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও। জানেন মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায়। আপনি চেয়ারম্যান হন আর উপজেলা চেয়ারম্যান হন আর বক্তা হন আর যাই হন, মা বাপের এক্সট্রা দোয়া না থাকলে আপনি হতে পারবেন না। এটার পিছনে সবচেয়ে বড় কারিশমা হলো মা তাহাজ্জুদের নামাজের পরে নামাজের মুসল্লার দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আমাকে আমার অত্যন্ত স্নেহাস্পদ উবায়দুল্লাহ না, উবায়দুল্লাহ আমার বলছে হুজুর একটু আরো 15 মিনিট আগে বলছিল যে হুজুর একটু আগামী বছরের জন্য একটু মাহফিলে কালেকশন করার জন্য। আমি চাইবো আপনার আব্বা আম্মার কথা কইছি তো, আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য একটা লোক হাত তুলে কবেন হুজুর ইয়া উবায়দুল্লাহ, উবায়দুল্লাহ এই প্যান্ডেলটা করতে কত লাগছে? টাকা দেন আর না দেন, কিন্তু হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা? ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, কিয়ামতের ময়দানে কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। যাদের চেহারা অন্ধকার হবে তারা সুদখোর, তারা ঘুষখোর, তারা মুনাফিক, তারা কাফের, তারা চগলখোর, তারা বেঈমান। যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রাস্তা কিন্তু দুইটা দেখাই দিচ্ছে, সোজা কথা। আমি আগেই বলছি দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর দিল যদি ঠিক না থাকে লাশ পচার আগে, বাস পচার আগে লাশ পচে যাবে। কথা কন না গেলে কথা কন ঠিক না? আপনি যতই সাধু সাজেন শুধু টেহা কিন্তু লাগাই রাখছেন তলে তলে। মহিলারা টেহা লাগা হাজারে বলে 100, 2000 বলে 200, 10,000 বলে 1000, 1 লাখে বলে 10,000। হায় 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 হায়, এর লাগে তো হেরার পাওয়ার বেশি। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। আর ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি হাত নামান, হাত নামান। এই যিনি বিয়া করছে না গিয়ে হাত তোলেন। ওই এক মুরব্বী হাত তুলছে, আমার বাবা ফুলাফান বাদ দেন আমরা না। আর কেডা? তোমরা আজকে নিয়ত করো যে হুজুর আজকে আমরা ওয়াদা করলাম জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়া করতাম না। ইনশাল্লাহ কো, ইনশাল্লাহ কো, ইনশাল্লাহ কো। আর একটা নিয়ত করবা যে বাপের চাপ দিয়া সুদের টেহাইন না বিদেশ যাইতাম না। নিয়ত করেন, নিয়ত করেন। লেখাপড়া বন্ধ করে আমি পড়তাম না, বিদেশ যাবো। বাপের আজকে টেহা পয়সা নাই, সুদের উপরে টেহা আনি কি আনি গানে না। সুদের মধ্যে সুদের টেহা লাগায়া বিদেশ যায়েন না। বিদেশ যাওয়ার পরে যখন চাকরি পাইতেন না, বাপের দিব এই দিকটা রেনের ছাপ, ওই দিকটা আপনি পাইতেন না কাজ, এই দিকটা বাড়ির থেকে দিব টেহার ছাপ। লাস্টে আপনার বিপদগ্রস্ত, আপনার বাবা বিপদগ্রস্ত। এই জন্য আমরা সুদের টাকা দিয়ে বিদেশ যাইতাম না। আমরা বিদেশ যাওয়ার আগে প্রয়োজনে আমরা অটো চালামো, সিএনজি চালাবো, মদিমালা চাকরি করব, কাফেরের দোকানে চাকরি করব, মাছ মাইনা ব্যবসা করব, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব না। প্রয়োজনে 3 ভাই মিল্লা এই ব্যবসা কইরা টাকা জমাইয়া 1 ভাই বিদেশ যাব, 3 ভাইয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গাদ্দারি সাহেব। আল্লাহু আকবার, জোরে কোন। এগুলা ওয়াজের অংশ, এগুলা কিচ্ছা না, এগুলা বাস্তব। দরকার আছে না নাই? 10-এর লাঠি 1-এর বোঝা। 3 ভাই মিল্লা কাজ করলে 1 ভাইয়ের বিদেশে টেহা ওয়ান টাইম যে কোনো মুহূর্তে হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এটা দিয়ে বিদেশ গিয়ে মার খাইলো গায়ে এত দুঃখ থাকতো না। কথা কোন ঠিক কিনা? কারণ হারাম দিয়া যান বিদেশ, ওখানে গিয়ে আরাম পান না। যৌতুক লইয়া করেন বিয়া, এটার মধ্যে আরাম পান না। কথা কোন ঠিক না বেটি? কি লেখেননি? হারামের মধ্যে কোনো আরাম, শুরুটাই যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে গজব আছে না নাই? আরো যারা গজব আছে না নাই? হালালের মধ্যে শান্তি নাই। কি তারে শান হইব, শান হইব, শান হইতে, শানার পরে, শানার পরে মারহাবা জোরে কথা কেন? শান বুঝিন আগে ওয়াজ করে লই। ওয়াজ করবার লাগি আজকে আমি আইছি। আজকে কিছুটির সাইজ মোটামুটি সাইজ হইতেছে না?
কিছু হইতাছে আরেকটু এই বোন কিছু হইতাছে না একবারে সুজা পরিষ্কার। একবারে আমার কত পরশু দিন কয় আখাউড়া দুর্গাপুর হুজুর সুদের ব্যাপারে তো কঠিন ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। কইতাম না কিতা উঞ্চ কয়ালে উনো আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলব। কথা কোন ঠিক না বেঠি? থ্যাংক ইউ হুজুর, আল্লাহ যেন কবুল করে, আমিন করে। তাইলে এবার আসেন, আমি বলছিলাম হাসরের মাঠে কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা নূর হবে। এখন যারা সুদ খায় শুনেন, হাসর মাঠে কিছু এক ঝাঁক সাপে তারা দৌড়ানি দিবে, সাপের দৌড় খাইয়া এক জায়গায় যা দাঁড়াইব, সব সাপ ফনা তুল্লা দাঁড়াই যাবো গা। যে সাপে কইব এক খারো, দাঁড়ানোর পরে বলবে এই সাপ তুমি আমার পিছনে লাগছো কেন? বেশি কথা না কয়ে হাত দুইটা বাড়াই দাও। হাত যখন বাড়াই দিব, হাত দিয়া উইটা মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে সাপ যায় ঢুকবো, ডুইকা এমন ভাবে সুবল দেওয়া শুরু করব, তার কান্নার আওয়াজে দুজু করে কইব আল্লাহ এটার এখান থেকে নৌ। এমন ভাবে বেফতের আওয়াজ, মানে কর্কশ আওয়াজ দিব তার মুখ দিয়া, কান্নার কোনো নমুনা নাই। এমন এই সাপটা যদি সুবল না একটা জঙ্গলে যদি 20টা ছাড়তো, এই জঙ্গলে গাছগুলা মরে যেত। এমন বিষ ওই সাপের, যাকে 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 সাপ পেটে দইরা তাকে সুবল দিবে। রসুল জিজ্ঞেস করে আল্লাহ এরা কারা, পেটগুলা বড় হলো কেন, এবার কাঁদে কেন? আল্লাহ বলবেন বন্ধু এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, যতটা টাকা হারাম খাইছে প্রত্যেকটা টাকাকে আমি সর্পে পরিণত করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা আপনি দুনিয়াতে যাই করেন এটার বিচার আসেনিও, আরো যদি বিচারটা আসেনি, এই বিচারটা যেহেতু দিতেইব, আর আল্লাহর সামনে যেহেতু জবাব দিয়ে তার জন্য দাঁড়াইতেইব, আর নামাজের হিসাব না দিয়া চুল পরিমাণ সামনে যাওয়ান যাইতো না, তাইলে সব কিছু ওই হিসাবটা দেওয়ার আগে এই দুনিয়ার থেকে নিজেরে গুছাই যাইতেইব। কথা কোন ঠিক না বেঠিক? মরার পরে কিচ্ছু নাই, মরার পরে শুধুমাত্র যা করবা তাই পাইবা। ভালো করলে ভালোটা পাইবেন, মন্দটা করলে মন্দটা পাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? একদম পরিষ্কার কথা। রসুল বলেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে প্রথম শ্রেণী যিনি, এটা হলো ন্যায় বিচারক। আমাদের দেশে সর্দার মাতবর আছে না, এরা যাবে ওই আরশে আজিমের ছায়ার নিচে, যারা ইনসাফ ভিত্তিক দেন দরবার করে। আবার কিছু আছে না চোখ টিপ দিয়ে দরবার করে, আসেনি? শক্তের ভক্ত নরমের জম মাল খায়া বিচার ঘুরাইলা, সিন্ডিকেট করে ঘুরাইলা। যদি আপনি ওই বিচার করেন তাহলে কাম হইতো না। যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ গণ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মোর ছেলে, এই ছেলে, এই এছাড়া কেরাই রে, কেরাই কি রে, কলজাটা কিতা বুঝলাম না, এরা কলজাটা কত বড়। তাহিরি সামনে থেকে উঠতে যাবে কিতা রে, বুঝলাম না কলজাটা কত বড় রে। আমি সুদের ওয়াজ ধরছি দিকে গায়ে পড়ছে, ওয়াজটা বুঝি না। আজকে উড়াউড়ি নাই, লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ। তবে ওয়াজটাকে লাইনে ফেলালে, এখন আমি ভূমিকার মধ্যে আছি। তবে একটা কথা কইতাম চাই, শুনেন। কই গেছিলাম? হ্যাঁ, যে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটার অর্থ বুঝছেন নি? তুই দ্বারা বুঝাই দে, উঠ। ভালো করে কারস না, এমনি ধরো। প্রেম করিয়া প্রেমিক মরে রে, প্রেম তো মরে, এটা বুঝাই দিয়া রে। তোমার নাম কি? হ্যাঁ, বাইজি। তোমার আব্বার নাম? হ্যাঁ, নুর আলম। তোমার দাদার নাম? তোতা মোল্লা। তোমার দাদার বাপের নাম? জানি না। 150 বছর ভার হইছে না, নাম কইতারে না। দাদার বাপের নাম হইতারে না। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরে আছে না নাই?
বয় পাগলা ইডি কইছি আমার গানের অর্থ তো বুঝে না, সকালবেলা ফতুয়াবাজি করবো যে গান গাইয়া গেছে। আরে আমি বুঝে গান গাইবে, আমার শানের অর্থ করতে গেলে দাঁত ভেঙে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? আমি বলছি প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেমিকের মতো প্রেমিক যদি প্রেম যদি বিলায় যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ আমার নরম পাইছে আজকে। আমি বুঝছি আপনার এলাকাতে আওয়াতে আপনারা একটু খারাপ মানে মনে কষ্ট পাইতেছে, ঠিক না? আর মনে মনে ভাবতেছে যে তা জানা কি লিগে তাড়াতাড়ি নাকি দা সেট তুলে লড়তা মনে করে দিয়েছি। আর আমরা জোয়ান চেয়ারম্যানে আনবো, জোয়ান চেয়ারম্যান তরুণ প্রজন্মের কাছে খেলামেলা হবে। কথা কন ঠিক না বেঠে? টিপু ভাই কি কন? এটা আমার সামনে চাইতে আসছে আমার কাছে, ঠিক না? এটা একটু লাইনে থাকতে আর কি একটু অর্গানাইজ করতে নাইলে তো ঠিক না। দেখে আমি তো বড় স্বপ্ন নিয়ে বই দিয়েছি, কোন যারা ওই আমার কিন্তু বলা না কিন্তু এবার কিন্তু গেছিলাম না মাশাআল্লাহ। যাই হোক সুমন ভাই আছে তো আলহামদুলিল্লাহ, সেটিং আছে, কিছু সেটিং আছে, মিরাক্কেল আছে, মিরাক্কেল রাজনীতির মাঠে মিরাক্কেল আছে বাবা। কখন যে কি হয় বাবা বলা যায় না। কথা কখন ঠিক না বেঠিক বাজান? আপনি কি মনে করেন না যে জাকাত মজা যাইতার লেখ কথা একটা কম কইতাম না? হ্যাঁ শুনেন, সবচেয়ে বড় হইল সৎ সাহস। কি সাহস? হ্যাঁ কেডা? সৎ সাহস। কি সাহস? সৎ সাহসের যদি করেন এটার মধ্যে আল্লাহর ছায়া থাকবে, আল্লাহ পাক আপনাকে রহমতের ছায়া দিবে। কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং সুদ করে শাস্তি আছে না নাই? এক শ্রেণীর মানুষ আবার কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছে ঝোলাই রাখে, পা গোলা নিচে ঝোলাই রাখে। আবার কিছু কিছু মহিলার পা গুলো উপরে ঝোলাইয়া মাথার চুলগুলো নিচে ঝোলাই রাখছে। রসুল জিগা আল্লাহ এরা কারা? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দি যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যচারিতা করত। আসেনি এমন লোক? এবার ঈদের কাপড় কিনা দিছেননি বউরে? মারে দিছেননি? হ্যাঁ মারে দিছেননি? দিছেন কিন্তু বোর্ডটা ৫,০০০, মাঠটা ১৫০০। সব ওইখানে আমি বুঝি ভূত হাসতেছ না বাবা। এই বাপের দেখছি পাঞ্জাবিটা খুললা হাত দিয়া মরাইয়া বালিশের নিচে ফালাইয়া মাথাটা দিয়া রাত্রে ঘুমাইয়া সকালবেলা ইস্তারে দিয়া ইদ্যাত গেছে। আর ফুলা ফান্ডরে নিজে টাকা নিজেরটা না কিনা ফুলা ফান্ডকে নতুন জামা কিনা দিছে কিনা কন? এইবার এমন অনেক বাপ কবর আসিন না, অনেকের মা কবর আসিন না। রসুল কয় হাসর মাঠে কিছু কিছু সন্তানদের বডির মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া শাস্তি দিব, গোশত বেত করে হাড্ডিতে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ কোনা কি লেগা? রাসূল জিগাইব আল্লাহ এরা কারা? ভাই এরা হইল দুনিয়ার মার বাবার অবাধ্য সন্তান। আমরা কি মা বাপের অবাধ্যতার চালিতে করব? পায়ে হাত দিয়ে বইলা যায় তাহিরির যদি ১ মিনিটের জন্য ভালোবাসা থাকেন কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। এটা আমার পরিষ্কার কথা। যে পিসাব কইবা মা বাপ লাগতো না আমি তো তোর সব, এটা পিসাব না, এটা হইলো অভিশাপ। কথা কন ঠিক না বেটে? এরা সমাজের শত্রু। কথা বলেন ঠিক না বেটে? যে পিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা কন ঠিক না বেটে? এরা সমাজের ছদ্মবেশী এক বুবা শয়তান। কথা কন ঠিক কিনা? এরা দান্দাবাজ, এরা প্রতারক। খাঁটি পীর যারা হবে তারা বলবে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, নবীরে মোহাব্বত করো, আউলিয়া কেরামের সোহবতে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এবার বহুত সন্তান ঈদের দিন ঈদগাহ যাওয়ার পরে মন খারাপ ছিল। জিজ্ঞাসা করলাম কেন? হুজুর গতবার মারে সালাম করে ঈদগাহ আইছি, এইবার মা কবরে চলে গেছে, মারে দেখ গাইতাম পারছি না। আরে বহুত পোলাপান রমজানের সেহরি ভালো হয় নাই, কিরে জানেননি? কই আমার মা সেহরিতে সবসময় ডাক দিয়া তুইলা দিত, এবার মায়ের মধুমাখা রিংটোন আর কানে বাজে নাই, এই মজা আর পাই নাই। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। এ যুবক ওয়াজ আমি আরো অনেক সামনে যাইতাম, কিন্তু হেদায়েতের ওয়াজ তো করতেছে আজকে
এই জন্য অ্যাভেলেবল আসতে পারি না দেখে সব সাবজেক্ট টাচ দিতেছি। আমি শুরুতেই কিন্তু ওয়াজ শুরু করে দিছি, এই জন্য ওয়াজটা বুঝতেছেন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি মনে হইতেছে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, রসুল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই যুবক, আমি আপনার পায়ের ধুলাবালিগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব যদি আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন। আরে পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, দেখেন না চেহারাগুলো মলিন হয়ে গেছে সন্তানগুলোর। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা মূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাপ নাই বাড়িতে যাইয়া দরজাটা দেখলে বাপের কথা মনে হবে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে,
শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি আমার বাবা নাই এর জন্য স্মৃতিচারণ করছি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই যুবক আপনার পায়ে ধরে বলি আজকে রাত্রে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে ধরে মাপ চাই বলবেন মা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও জানেন মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায় আপনি চেয়ারম্যান হন আর উপজেলা চেয়ারম্যান হন আর বক্তা হন আর যাই হন মা বাপের এক্সট্রা দোয়া না থাকলে আপনি হতে পারবেন না এটার পিছনে সবচেয়ে বড় কারিশমা হলো মার তাহাজ্জুদের নামাজের পরে নামাজের মুসল্লার দোয়া কথা বলেন ঠিক না ঠিক এই জন্য ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না আমাকে আমার অত্যন্ত স্নেহাস্পদ উবায়দুল্লাহ না উবায়দুল্লাহ আমার বলছে হুজুর একটু আরো 15 মিনিট আগে বলছিল যে হুজুর একটু আগামী বছরের জন্য একটু মাহফিলে কালেকশন করার জন্য আমি চাইবো আপনার আব্বা আম্মার কথা কইছি তো আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য একটা লোক হাত তুলে কবেন হুজুর ইয়া উবায়দুল্লাহ উবায়দুল্লাহ এই প্যান্ডেলটা করতে কত লাগছে টাকা দেন আর না দেন কিন্তু